জুলাই সনদ ঘোষণার যে মঞ্চ সেটি কিন্তু প্রস্তুত। এরই মধ্যে আমরা দেখছি দক্ষিণ প্লাজায় অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে মঞ্চ সেটি প্রস্তুত করা হয়েছে। বিকেল 4টায় এই সনদ স্বাক্ষরের যে মূল আয়োজন সেটি শুরু হবার কথা রয়েছে। তবে তার আগে বেশ খানিকক্ষণ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটে গিয়েছে। আমরা একটু দেখাতে চাই, আমরা যে জায়গায় রয়েছি মানিক মিয়া এভিনিউতে রয়েছি, সংসদ ভবনের ঠিক সামনে। সেই জায়গা থেকে আমরা একটু দেখাই, এই যে সংসদের সামনের যে গেটটি রয়েছে যেখানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান করছেন, এই গেটের সামনে সকাল থেকে কিছু বিক্ষোভকারী যারা কিনা নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসেবে বা জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে অভিহিত করে এখানে এসে জড়ো হয়েছিলেন। তারা তাদের প্রতিবাদ জানাচ্ছিলেন যে জুলাই সনদে তাদের যে আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা বা তাদেরকে দাবি দেওয়ার বিষয় বা তাদেরকে নিয়ে যে ঘোষণাগুলো হওয়ার কথা সেটি উপেক্ষিত হয়েছে কিছু পয়েন্ট, এবং সেই উপেক্ষিত হওয়ার ফলেই তারা এখানে প্রতিবাদ জানায়। পরবর্তীতে এই গেটটি ধাক্কা দিয়ে ঢুকে পড়ে ভেতরে, অর্থাৎ অনেকে ওপর দিয়েও কিন্তু ঢুকে পড়ে। এই পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে যারা রয়েছেন, পুলিশ, এপিবিএন থেকে শুরু করে অন্যান্য যে বাহিনী রয়েছেন, তারা কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছেন। এই সরিয়ে দিতে গিয়েই কিন্তু একটি সংঘর্ষের রূপ নেয়। সেই সংঘর্ষ থেকেই বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাও আমরা দেখেছি এখানে। এই যে মানিক মিয়া এভিনিউর সামনের যে রাস্তা, সেই রাস্তায় কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 1টার দিকে প্রায় 1 ঘন্টা ধরেই কিন্তু এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যারা এখানে বিক্ষোভ করছিলেন সেই বিক্ষোভকারীরা ইট পাটকেল নিক্ষেপ করছিলেন পুলিশের দিকে, এবং তারা দাবি দেওয়া জানাচ্ছিলেন যে সরকার যে জুলাই সনদ ঘোষণা করতে যাচ্ছে সেখানে তাদেরকে উপেক্ষিত করা হয়েছে, তাদেরকে যেভাবে মূল্যায়ন করার কথা ছিল সেটি করেনি, এবং জুলাই সনদের আইনি ভিত্তির একটি বিষয় রয়েছে। সেই নানান ধরনের আলোচনা সমালোচনা মতানৈক্য নিয়েই কিন্তু আজকের এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকে একটি সংঘর্ষের ঘটনা ঘটে, টিয়ার সেল নিক্ষেপ ঘটনা হয়, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়। আমরা দেখেছিলাম তারা একই রকমের টি শার্ট পরিহিত অবস্থায় এখানে অবস্থান করছিল। সেই দলটিকে যারা এখানে অবস্থান করছিলেন বিক্ষোভকারীরা, তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে এই জায়গা থেকে একেবারে বের করে দেয়া হয়েছে। অর্থাৎ মানিক মিয়া এভিনিউ থেকে আড়ংয়ের দিকটায়, আড়ং পার হয়ে আসাদ গেট পর্যন্তই কিন্তু তাদেরকে পুলিশ এখান থেকে সরিয়ে দেয়, এবং সেই সরিয়ে দিতে গিয়েই কিন্তু রাস্তায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে এই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল, একেবারে পুলিশ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কিন্তু এখানে পুরো রাস্তায় অবস্থান করছিল। এখন গাড়ি চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে, এখানকার পরিস্থিতিও মোটামুটি স্বাভাবিক বলা চলে। অর্থাৎ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, বলা হচ্ছে যে জুলাই সনদ ঘোষণার এই আজকে ঐতিহাসিক দিন, সেই ঐতিহাসিক মুহূর্তটি এ ধরনের একটি সংঘর্ষের রূপ নেবে সেটি হয়তো কেউ আকাঙ্ক্ষা বা কারোই আসলে কাঙ্ক্ষিত ছিল না, কিন্তু এই ধরনের ঘটনাটি একটি ঘটে গিয়েছে কিছুক্ষণ আগে। এবং আরেকটি বিষয়ে বলে রাখি যে এই যে ঐক্যমত্য কমিশনের আজকের যে আয়োজন, সেই আয়োজনকে ঘিরেই ঐক্যমত্যের যে বিষয়গুলো রয়েছে রাজনৈতিক দলগুলোর, সেখানেও কিন্তু অনেকটা ঘাটতি রয়ে গিয়েছে। কেননা 84টি প্রস্তাবে যে ঐক্যমত্য কমিশনের এই দীর্ঘদিন ধরে যে আলোচনা বৈঠক মতামত, সেগুলো শেষে 84টি প্রস্তাবে ঐক্যমত্য এসেছে, এবং সেখানেও কিছু কিছু বিষয়ে কিন্তু মতানৈক্য এখনও রয়ে গেছে। প্রায় 10টির বেশি 11টি বিষয়ে হয়তো নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে মতানৈক্য সত্ত্বেও পরবর্তীতে সেগুলো আলাপ আলোচনা করে পরবর্তী সংসদে এসে সেগুলো কিভাবে কার্যকর হবে, কিংবা এই যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেটি নিয়েও কিন্তু অনেক ধরনের প্রশ্ন রয়ে গেছে। সেই মতানৈক্যের জায়গা থেকে কিন্তু আজকে এনসিপি এবং জামায়াতের পক্ষ থেকে এখানে অংশ নেওয়া হচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। গতকালকে নাহিদ ইসলাম একটি সংবাদ সম্মেলন করেছিলেন, সেই সংবাদ সম্মেলনে কিন্তু এটি জানিয়েছেন, তারা 3টি দফা দিয়েছিলেন, সেই 3 দফা পূরণ না হলে তারা আসলে এই সংসদে এই আজকের যে আয়োজন সেখানে তারা অংশ নেবেন না, এবং সেটি তারা বলছিলেন। এবং তাদের 3টি দাবির মধ্যে কিন্তু বেশ আমরা একটু জানিয়ে রাখতে চাই, আইনি ভিত্তি না দিলে জুলাই সনদ স্বাক্ষরে তারা থাকবে না, এটি কিন্তু গতকালকে বলেছে। এবং তারা বলেছে যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশের টেক্সট, সেই টেক্সট এবং গণভোটের প্রশ্ন চূড়ান্ত করে সেটি আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রধান উপদেষ্টাকে জারি করা সহ 3টি দাবি তারা তুলে ধরেন। সেই 3 দফা দাবি পূরণ না হওয়ার কারণেই এনসিপির পক্ষ থেকে আজকে এই যে ঐতিহাসিক ঘটনা বলা হচ্ছে,
এই যে জুলাই সনদ ঘোষণা বা স্বাক্ষরের যে বর্ণিল যে আয়োজন করেছে সরকার বা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, সেখানে কিন্তু তারা জুলাইয়ের যে অন্যতম স্টেক হোল্ডার হিসেবে এনসিপির যে নেতারা কর্মীরা রয়েছেন বা এনসিপি দল রয়েছে তারা এখানে অংশগ্রহণ করবে না, এবং আইনি ভিত্তি না দেয়া হলে আরও অনেক বিষয় নিয়ে কিন্তু নোট অফ ডিসেন্ট মতানৈক্য থাকার ফলে জামায়াতে ইসলামও কিন্তু তাদের যে অংশগ্রহণের বিষয় সেটি নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করে, এবং পরবর্তী সংসদে আসলে কিভাবে এই বাস্তবায়ন প্রক্রিয়া হবে কিংবা এবং জামায়াত আসলে গণভোট চেয়েছিল, জাতীয় নির্বাচনের আগেই গণভোট চেয়েছিল এই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া বা বিষয়গুলো নিয়ে। সেই গণভোটের বিষয়ে কিন্তু অনেক মতপার্থক্য রয়ে গেছে। বিএনপির সঙ্গে বিএনপি চেয়েছিল জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হোক। এই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে এখন পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। সেই জায়গা থেকেও কিন্তু আজকের এই আয়োজন, সেই আয়োজনকে ঘিরেই সকাল থেকে প্রস্তুতি চলছিল। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে, সেই জায়গা থেকে সকাল থেকে আমরা দেখছি একদল মানুষ যারা কিনা জুলাই যোদ্ধা কিংবা জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে নিজেদেরকে বলছেন, এবং তারা এসে সেখানে আমরা শিক্ষার্থী দেখেছি, কিছু তরুণ ছিল, কিছু সাধারণ মানুষ ছিল, তারা বলছিলেন তাদেরকে উপেক্ষিত করা হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি থেকে শুরু করে যে আরও কিছু সংশোধনী তারা চেয়েছিলেন, সেই সংশোধনী চাওয়ার বিষয়গুলো নিয়েই এখানে তারা জড়ো হয়েছিলেন, প্রতিবাদ জানাচ্ছিলেন। এরপরেই কিন্তু একটি পরিস্থিতি আসলে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে এখানে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি কিন্তু এই যে যারা বিক্ষোভ করছিলেন তাদেরকে সরে যাওয়ার আহ্বানও জানিয়েছেন। এখানে মাইকে তিনি ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে এখানে আমরা দেখেছি পুলিশের যে অবস্থান, এবং পরবর্তীতে আমরা আলী রিয়াজের মাধ্যমেই জেনেছি যে 5 নম্বর যে সংশোধনী সেটি সংশোধন করা হয়েছে। জুলাই যোদ্ধাদের যে একটি দাবি ছিল সেটি কিন্তু মেনে নিয়ে তারা কিন্তু সংশোধনী এনেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সেটি বলেছেন। জুলাই বীর যোদ্ধাদের সাথে গতকালের যে আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর মাধ্যমে জুলাই সনদের অঙ্গীকারনামার 5 নং দফার যে পরিবর্তন সেটি করা হয়েছে বলে এরই মধ্যে কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন আলী রিয়াজ। এর মাধ্যমে জুলাই বীর যোদ্ধাদের যে দাবির প্রতিফলন সেই প্রতিফলনের কিন্তু বাস্তবায়ন বা প্রতিফলন ঘটানো হয়েছে, এবং ঘটিয়ে প্রস্তাবিত যে জরুরি সংশোধন সেই সংশোধনগুলো করা হয়েছে বলে তিনি কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন, এবং সেই বিষয়টি কিন্তু এখানে কিছুক্ষণ আগে উল্লেখ করছেন। অর্থাৎ এখানে যারা আন্দোলন করছিলেন, যারা তাদের দাবি দেওয়া ছিল, যারা তুলে ধরছিলেন যে জুলাই বীর যোদ্ধাদের যে আকাঙ্ক্ষার বিষয়টি, সেই বিষয়ে কিন্তু ইতোমধ্যে সংশোধনে আনা হয়েছে, এবং সেই সংশোধন আনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ফলে যে মতানৈক্য ছিল সেটি নিশ্চয়ই ঐক্যমত্যে পৌঁছাবে। জুলাই যোদ্ধা যারা রয়েছে, যারা জুলাইয়ের স্টেক হোল্ডার রয়েছে, তাদের যে দাবি ছিল সেটি মেনে নেওয়ার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে আসবে, এবং একটি শান্ত সুশৃঙ্খল পরিবেশে আজকের এই যে ঐতিহাসিক জুলাই সনদ ঘোষণার যে মুহূর্ত, সেই মুহূর্তটি সুসম্পন্ন হবে বলে অনেকেই ধারণা করছেন। এবং এখানে অনেক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, আসছেন, এখানে সামনে অবস্থান করছেন, যারা কিনা এই জুলাই সনদের বিষয়টি অনেকেই বুঝতে চাইছেন যে এটার কি পরিস্থিতি, জুলাই সনদ আসলে কোন কোন বিষয়গুলোতে ঐক্যমত্য আসলো, কোন কোন বিষয়ে মতানৈক্য রয়েছে, কিংবা সামনের নির্বাচনে কি হবে, গণভোট হবে কিনা, এই ধরনের নানান যে কৌতূহল, সেই কৌতূহলগুলো রয়েছে আমরা দেখেছি এখানকার মানুষের মধ্যে। তবে সময় যত গড়াবে, অর্থাৎ বিকেলের দিকে এই মূল আয়োজন শুরু হবে, যেহেতু শুক্রবার নামাজের পর হয়তো অনেক মানুষ এখানে আসবেন, জানতে আসবেন, দেখতে আসবেন যে এখানে আসলে এই ঐতিহাসিক জুলাই সনদ নিয়ে কি হচ্ছে, আসলে মূল যে বিষয়গুলো সেগুলো অনেকেই জানার আগ্রহ রয়েছে যে কি ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে পরবর্তী সংসদে, কিংবা পরবর্তী সংবিধানের কি বিষয়গুলো, কোন কোন বিষয়ে ঐক্যমত্য হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে। এটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটি আকাঙ্ক্ষা বা
কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মধ্যে, যেহেতু একটি ফ্যাসিবাদী সরকার কাঠামোর পরিবর্তন হয়েছে জুলাই আগস্টে, অর্থাৎ 24শে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি পরিবর্তন এসেছে দেশে। সেই পরিবর্তনের পর অনেকেই কিন্তু চাইছিলেন এই যে জুলাই সনদ নিয়ে যে ধরনের আলাপ আলোচনা চলছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, সবাই কিন্তু আসলে এটি অধীর আগ্রহে পর্যবেক্ষণ করছিলেন, চাইছিলেন যে কি ধরনের পরিবর্তন আসলে দেশে আসতে যাচ্ছে। সেই পরিবর্তনের জায়গা থেকেই কিন্তু গণমানুষের যারা কিনা জুলাইয়ের পক্ষে ছিলেন, আন্দোলন করেছেন, দীর্ঘ যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে রক্তক্ষয়ী বা হাজারো মানুষের যে প্রাণের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই নতুন যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার, সেই সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে কোন ধরনের ঐক্যের মাধ্যমে আগামী দিনে সংসদ নির্বাচন হবে কিংবা আগামী দিনে সংসদ আসবে, সংবিধান আসবে, সেগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে, মানুষের জানার কৌতূহল রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে। সেগুলো আমরা জানার চেষ্টা করব আগামী যতক্ষণ আছি এখানে। সেই জায়গা থেকে বলা চলে যে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই শান্ত, নিয়ন্ত্রণে এসেছে এবং সেই সঙ্গে বলতে চাই যে যারা আন্দোলন করছিলেন যে দাবিতে, সেই দাবিটি কিন্তু এরই মধ্যে সংশোধনী এনে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সেটি মেনে নেওয়া বা সংশোধনের একটি ঘোষণা তারা দিয়েছে। এবং এর ফলে এই যে মতানৈক্য রয়েছে, তাদের সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটলো, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে সেটি শান্তিপূর্ণ অবস্থানে যাবে বলে অনেকেই আশা করছেন। এবং এই মুহূর্তে সংসদের সামনে মানিক মিয়া এভিনিউয়ে কৌতূহলী মানুষরা রয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং পরিস্থিতি অনেকটাই শান্ত বলা চলে। এবং আর কিছুক্ষণ পরেই জুলাইয়ের সনদের যে ঘোষণা মঞ্চ, সেই মঞ্চ প্রস্তুত রয়েছে, সেখানে আনুষ্ঠানিকভাবে জুলাই স্বাক্ষরের যে আয়োজন সেটি সম্পন্ন হবে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।